নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের কাঞ্চনতলার কল্যাণময়ী কালী মন্দিরের অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। 50 বছর আগের কথা। মধ্যম গ্রামের বাদু অঞ্চলটি তখন একেবারেই গ্রাম। গাছের ঘন ছায়া ঘেরা পুকুর, বিঘের পর বিঘে ধানি জমি, মাঠঘাট, শুধু পাখির ডাক শোনা যেত দিনভর। এখানেই কাঞ্চনতলায় বসবাস করতেন মাতৃসাধক দিলীপ চট্টোপাধ্যায়। পুকুর পাড়ে একটি বড় নিম গাছের নিচে বসে ঘন্টার পর ঘন্টা ঈশ্বর চিন্তা করতেন তিনি। তার আকুল মাতৃসাধনায় পরম সন্তুষ্ট হয়েছিলেন মা কালী। মা স্বপ্নাদেশ দিয়েছিলেন ভক্ত দিলীপকে। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় মাটির মূর্তি এনে পুজো হতো নিম গাছটির নিচে। সাধককে স্বপ্নাদেশ দিলেন মা কালী, বললেন, নিম গাছের পাশের পুষ্করিণীতে আমার কোষ্ঠী পাথরের মূর্তি আছে। ওই মূর্তি উদ্ধার করে তুই প্রতিষ্ঠা কর, নিত্য পুজো করবি। বৈষ্ণব মতে পুজো হবে, বলিদান বা আমিষ ভোগ নয়। এটি আমার কল্যাণী রূপ। পরের দিন ভোরবেলায় পুকুর পাড়ে গেলেন সাধক। পুকুর থেকে পাওয়া গেল ছোট্ট 1.5 ফুটের কোষ্ঠী পাথরের মাতৃমূর্তি। মায়ের স্নিগ্ধ 2 চোখে ঝরে পড়েছে অপার স্নেহ। দিলীপ চট্টোপাধ্যায় বুকে করে মায়ের মূর্তি এনে বসালেন নিম গাছের নিচে। এখানেই তৈরি হলো কল্যাণময়ী মায়ের মন্দির। কাঞ্চনতলার এই মন্দির 50 বছরে পদার্পণ করেছে। তাই মন্দিরটি খুব যত্ন করে সংস্কার করিয়েছেন প্রয়াত সাধক দিলীপ চট্টোপাধ্যায়ের নাতি মাতৃসাধক শঙ্খ চট্টোপাধ্যায়। এই কল্যাণময়ী মায়ের মহিমা অপার। বাদু থেকে অনেকটাই ভেতরে কাঞ্চনতলা। মায়ের জন্য কোনো প্রচার নেই, অথচ প্রতিদিন ভোর রাত থেকে দলে দলে ভক্তগণ আসেন মায়ের কাছে। মা খুবই জাগ্রত। ভক্ত মায়ের কাছে যা প্রার্থনা করেন মা তা পূরণ করেন। সংসারে অভাব অভিযোগ, রোগ ভোগ, অশান্তি, মনোমালিন্য থেকে মুক্ত করেন মা। দেবীর নির্দেশ মেনে তন্ত্রমতে নয়, বৈষ্ণব মতেই হয় মায়ের পুজো। কালী পুজোর রাতে খুব ধুমধাম করে মায়ের আরাধনা করা হয়। ফুলে ফুলে সেজে ওঠে মায়ের মন্দির। মা বেনারসি শাড়ি আর অলঙ্কারে সাজেন। মায়ের প্রিয় ভোগ ঘিয়ের পরমান্ন আর খিচুড়ি। তার সঙ্গে থাকে 5 রকমের ভাজা, তরকারি আর চাটনি। এছাড়া মায়ের পছন্দের খাদ্য তালিকায় আছে চিড়ে, গুড় আর নারকেল। ভক্তরা প্রসাদ পান। মায়ের স্বপ্নাদেশ মেনেই এখানে আমিষ পদ ভোগে থাকে না। আগেই বলা হয়েছে এখানে পশু বলি হয় না। যদি কেউ না জেনে মায়ের কাছে ছাগল বলি মানত করে ফেলেন, তাহলে ক্ষীরের ছাগল তৈরি করে বলি দেওয়া হয়। দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর রাতে অত্যন্ত নিষ্ঠার সাথে কল্যাণময়ী মায়ের আরাধনা করেন প্রয়াত মাতৃসাধক দিলীপ চট্টোপাধ্যায়ের নাতি সাধক শঙ্খ চট্টোপাধ্যায়। এছাড়াও মহালয়ার দিন মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসাবে মায়ের মন্দিরে খুব ধুমধাম করে পুজো হয়। ফলহারিণী কালী পুজো ও রটন্তী কালী পুজোতেও মায়ের মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। নিম গাছটিকে ভক্তরা কল্যাণময়ী মায়ের কল্পতরু বৃক্ষ বলে মনে করেন। মায়ের কাছে মনস্কামনা জানিয়ে গাছে ডোর বাঁধেন। মা ভক্তের মনের আশা পূরণ করেন অপার স্নেহে। গাছের মাটি ঘরে রাখলে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে, এমনটাই বিশ্বাস করেন ভক্তগণ। মন্দির চত্বরে আছেন দেবাদিদেব মহাদেবও। সেই শিবলিঙ্গ খুব জাগ্রত। তিনিও ভক্তকে সব রকম বিপদ থেকে রক্ষা করেন। আছেন শালগ্রাম শিলাও। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।